হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম কিছু তেতো কথা নিয়ে। কারণ হচ্ছে, বিগত 18-19 মাস আমরা বাংলাদেশে দেখছি, খেতে বসলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বিভিন্ন ধরনের স্লোগান। আমাদের দেশের সুনামধন্য মেধাবী মেয়েরা থেকে শুরু করে মেধাবী ছেলেরা সব ক্ষেত্রে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তাদের মানে একটা কি বলে এটা, মোবাইলের রিংটোন আছে না, এরকম একটা রিংটোন তাদের মধ্যে সেট হয়ে গেছে যে একটু পরে পরে তাদের রিংটোন বাজে আর কি, যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তারা হচ্ছে দিল্লির আধিপত্যবাদ মানতে চায় না। আচ্ছা, দিল্লির আধিপত্যবাদ যদি মানতে না চায়, ঠিক আছে, কোনো দেশের আধিপত্যবাদ আমরা কেন মানব? কোনো দেশের আধিপত্যবাদের মধ্যে আমরা কেন থাকবো? আমরা তো আমাদের দেশের সম্পদই আহ, খাই। বলতে সম্পদ বলতে আমাদের দেশে যেটা চাষাবাদ হয় সেগুলো আমরা খাই, এবং আমাদের যেগুলো না হয় সেগুলো আমরা বাইরে থেকে আমদানি করি। বিনা পয়সায় তো আর আমাদের দেয় না, ঠিক না? এখন কথা হচ্ছে, যদি কোনো দেশের সাথে কোনো দেশের কিছু লেনদেন হয়, বা কোনো দেশ থেকে কিছু আমদানি করে, কোনো কিছু রপ্তানি করে, সেটা অবশ্যই কোনো কিছুর বিনিময়ে করা হয়। যদি আমরা ভারতের থেকে তেল নেই, তার বিনিময়ে আমরা তাদের টাকা দিই, এবং ভারত যদি আমাদের কাছ থেকে কিছু নেয়, যেমন আমাদের দেশে পরমাণু বিজ্ঞানীর অনেক মজুদ আছে। সরি, পরমাণু বিজ্ঞানীর মজুদ নেই, অনেক পরমাণু মজুদ আছে আমাদের দেশে। এখন আমাদের কাছ থেকে যদি ইন্ডিয়া ইউরেনিয়াম কেনে, পরমাণু কেনে, তখন হচ্ছে তাদের অবশ্যই পয়সা দিতে হবে, এবং আমাদের সেখান থেকে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তদ্রূপ ইন্ডিয়াও যদি আমাদের কাছে ডিজেল, জ্বালানি, খাদ্যদ্রব্য কিছু বিক্রি করে, সেক্ষেত্রে তো আমাদেরও পয়সা দিতে হবে, তাই না? এখন বিষয় হচ্ছে, আধিপত্যবাদটা কি? এই জিনিসটা আসলে আমি বুঝতে চাই। আপনারা যদি সবার মানে সুন্দর ব্যাখ্যা থাকে, অবশ্যই বলবেন, বুঝাই বুঝাই দেবেন, কমেন্ট বক্সে বুঝাই দেবেন, তাহলে হয়তো বা সুন্দরভাবে বুঝতে পারবো। আর তাছাড়া বিষয় হচ্ছে, আধিপত্যবাদ তো আমরা মানতে চাই না। কারণ পূর্বের হিসাব করতে গেলে দেখা গেছে ইন্ডিয়া হচ্ছে আমাদের কিছু বছর পূর্বেও ইন্ডিয়া, আমরা পাকিস্তান একই দেশ ছিলাম। কালের বিবর্তনে আমাদের দেশ আলাদা হয়েছে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে। কিন্তু পশ্চিমাদের আধিপত্যবাদ নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। পশ্চিমারা তো যে কোনো দেশে, এশিয়া মহাদেশে, সেই সুদূর সপ্তনদী কি বলা যায়, সাত সমুদ্র পার হয়ে তারা বিভিন্ন দেশে আধিপত্যবাদ চালায়। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে তারা আক্রমণ চালাচ্ছে, আক্রমণ করছে, সেখানে মহান মহান নেতাদের হত্যা করতেছে, বা তাদের নিকেশ করতেছে। এগুলো আমরা দেখতেছি, সবাই দেখতেছি। কিন্তু সেই পশ্চিমাদের বিরুদ্ধে তো আমাদের কোনো স্লোগান বা নিন্দা শুনি না। কিছুদিন আগে আমেরিকা ইরানে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছে। সেক্ষেত্রে তো আমাদের দেশে কোনো স্লোগান বা কোনো মিছিল মিটিং দেখলাম না। কিন্তু যদি তেল থেকে নুন খসে, তখন হচ্ছে আমরা স্লোগান শুনি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে ভাই, দিল্লি বা ভারত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। আমাদের ভালোতে থাকলেও ভারত থাকবো, খারাপ যদি কিছু হয় তখনও দিল্লি থাকবো। পশ্চিমারা তো যদি আমাদের উপকার করতে আসে, তাও সময় লাগবে। আর পশ্চিমাদের হচ্ছে, ওরা হচ্ছে শ্বেতাঙ্গ, ওরা চিরদিন হচ্ছে শোষণ করতেই জানে। ওরা এই উপমহাদেশ থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা শোষণ করে নিয়ে গেছে, এখন আমেরিকানরা শোষণ করতেছে বা পশ্চিমারা শোষণ করতেছে। ওরা এখনও সেই, ওদের যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যে সমস্যা, এখনও সেই সমস্যা ওদের আছে। আমাদের মতো দেশ বা এশিয়া মহাদেশে যে দেশগুলো আছে, ওরা এই দেশগুলোর মানুষকে ওরা ক্লাস বা থার্ড
ওয়ার্ল্ডের মানুষ মনে করে। এই যে আমাদের দেশের কোনো খাদ্যদ্রব্য যদি আমেরিকায় রপ্তানি হয়, তখন হচ্ছে ওদের দেশের যে কি বলে এইটাকে, আমাদের দেশে তো আছে বিএসটিআই, যেমন বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ টেস্টিং ইনস্টিটিউট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এইটা পরীক্ষা হয়, তারপরে হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য সরবরাহ হয় বা এটা খাবার জন্য উপযোগী হয়, এটার লাইসেন্স পাওয়া যায় বা সার্টিফিকেশন পাওয়া যায়। কিন্তু আমরা যখন কোনো খাদ্যদ্রব্য কোনো কিছু রপ্তানি করি, তখন হচ্ছে আমেরিকার যে টেস্টিং ইনস্টিটিউট আছে, এইটায় পরীক্ষা করা হয়। যদি পাশ করে তখন হচ্ছে এইটার সার্টিফিকেশন বা এটাকে রিলিজ করা হয়, তখন হচ্ছে এই রপ্তানি করা যায়। কিন্তু আমেরিকার কোনো খাদ্যদ্রব্য ওই আমরা সবাই জানি যে আমেরিকার যে এগ্রিকালচার কর্পস আছে, এটা হচ্ছে হাইব্রিড এবং এটার মধ্যে জেনেটিক প্রবলেম আছে। এটা খাইলে মানুষ আহ, তিলে তিলে মানুষের শরীর শেষ হয়ে যাচ্ছে। এটা এটা এই জন্য ভারত সরকার আমেরিকার এগ্রিকালচার কর্পসকে পুরো বন্ধ করে দিয়েছে। হুম। এবং আমাদের দেশে যখন আমেরিকার পণ্য ঢোকে, তখন হচ্ছে আমদানি করি, তখন হচ্ছে এটার কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করা যাবে না বা এইটা আমরা পরীক্ষা করতে পারবো না, সেইভাবে ব্যবসা করতেছে তারা। তাহলে এই আধিপত্যবাদ কেন আমাদের দেশের তরুণ সমাজ মেনে নিচ্ছে? এটার বিরুদ্ধে তো কোনো তাদের কোনো মাথা ব্যথা নাই বা এটার বিরুদ্ধে তো তাদের কোনো গাত্রদাহ নাই। তাহলে কি আমাদের দেশের তরুণদের যে গাত্রদাহ, এটা কি শুধু ভারতকে নিয়ে না? ভারত হচ্ছে মানুষের একটা উস্কানির কি বলে অ্যালার্জি আছে না, অ্যালার্জির মতো। যে কিছু কিছু মানুষ আছে যাদের অ্যালার্জি হচ্ছে ভারত, নামটাই হচ্ছে ভারত। একটা কথা বললে তো মানে এটা শুনতে কেমন শোনা যাবে, একজন লোক বলছে কি আহ, একজন লোক আর একজন লোককে বলতেছে, বাংলাদেশি লোক ইন্ডিয়ান লোককে বলতেছে, তোমার শরীর থেকে কেমন ভারত ভারত গন্ধ আসতেছে। আসলে আপনারাই বলেন যে মানুষের শরীর থেকে কি কোনো দেশের দেশের গন্ধ আসতে পারে? হয়তো ভাষাগত দিক থেকে বোঝা যায় যে এ বাংলাদেশি মানুষ বা কোন একটা অঞ্চলের মানুষ, কিন্তু ভারত ভারত গন্ধ বা বাংলাদেশ বাংলাদেশ গন্ধ এরকম কি আসতে পারে? তাহলে আমাদের দেশের মানুষের মধ্যে কিছু সমস্যা আছে, হচ্ছে যেমন আহ, ধর্মীয় দিক থেকে কিছু সমস্যা আছে, যার কারণে হচ্ছে ভারত বিরোধিতা। এবং ভারত বিরোধিতা হচ্ছে আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে, যে এইটা বিরোধিতা করলেই কিছু কিছু মানুষ আছে তাদের সমর্থন পাওয়া যায়। এই কারণে হচ্ছে এইটা। এবং কিছু কিছু তরুণ নেতা আছে যাদের হচ্ছে এই বিরোধিতা করে তারা হচ্ছে এখন উঁচু পর্যায়ে চলে গিয়েছে। এখন তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং পশ্চিমারা যে আমাদের আগেও শোষণ করছে, এখনও শোষণ করে বা তাদের আধিপত্য বিস্তার করেই চলতেছে, বা আমাদের দেশের তরুণ সমাজের নেতারাও ওই আধিপত্য বিস্তারের সঙ্গী, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাদের মাথা ব্যথা হচ্ছে ওই কিছু হলে ভালো হলেও ভারত, মন্দ হলেও ভালো, দিল্লি নিয়ে ঢাকা, দিল্লি নিয়ে ঢাকা, এটা হচ্ছে তাদের একটা জাতীয় স্লোগান হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে কথা হবে।